আমি অনেক সময় আমার প্রেগনেন্ট মাদার যারা হচ্ছে সেই পেশেন্টদের বলি যে একটু দুধ খাবে, একটু ডিম খাবে। তাদের নিউট্রিশন নিয়ে কথা বলতেই হয়, কারণ তারা জানতে চায় কি খাবে। এবার তখন প্রশ্ন হয় যে অনেকে বলে যে তার দুধ সহ্য হয় না, কেউ দুধ পছন্দ করে না। তাহলে দেখো, মিল্ক প্রোডাক্টও কিন্তু ইকুয়ালি গুড, এবং দুধের চাইতে দইয়ের উপকারিতাও অনেক বেশি। তো সেই ক্ষেত্রে দুধের যদি কেউ খেতে না পারো, তাকে আমি বলবো তোমরা দই ট্রাই করতে পারো, বা মিল্ক এনিথিং মেড বাই মিল্ক, সেরকম যেমন পনির খেতে পারো, ছানা খেতে পারো। সবেতেই গুড ক্যালসিয়াম পাবে। যারা মাছ মাংস খায় তারা মাছ মাংস খেলেও ভালো ক্যালসিয়াম পাবে। দুধ একটা গুড সোর্স অফ ক্যালসিয়াম। এবার ভেজিটেরিয়ানদের জন্য মুশকিল হয়, মাছ মাংস খায় না, তো সে যদি দুধও না খায় তাহলে একটু সোর্স অফ ক্যালসিয়াম নিয়ে ভাবতে হয়। সেই ক্ষেত্রে গুড সোর্স হচ্ছে যেমন তিল, সাদা তিল। দেখো, তিল তো আগেকার দিনে নাড়ু টাড়ু বানিয়ে তো লোকে খেত, এখন ওগুলো হয় না। কিন্তু তিল তুমি বিভিন্ন খাবারের মধ্যে অ্যাড করতে পারো, তাতে খাবারের নিউট্রিশন বাড়বে। তিল বাটা দিয়ে তুমি কাহিনী বলে তিল বাটা ধরো চিকপিস বাটার সাথে মিশিয়ে যদি খাও, সেটাও হোমুস বলে একটা প্রিপারেশন তৈরি করা যায়, মিডল ইস্টার্ন ফুড। সেটাও কিন্তু খুব ভালো। তিল বাটা আর চিকপি বাটা, ধরো চিকপি সিদ্ধ করে নিয়ে বেটে করতে হয়। তো এটাও কিন্তু তিল খাওয়ার একটা ভালো উপায়। এছাড়া তিলের তেল এখন আর ইউজ হয় না, কিন্তু তিলের তেলেও তুমি সেই উপকার পাবে। এছাড়া রাগি হচ্ছে খুব ভালো সোর্স অফ ক্যালসিয়াম। তো ভেজিটেরিয়ানদের জন্য স্পেশালি আমি বলি যে এইগুলো তিল, রাগি, এগুলোকে ট্রাই করো। আর মিল্ক যদি পারো, মিল্ক খুব ভালো। মিল্কের এবার কোয়েশ্চেন আছে কি ধরনের মিল্ক, এটা কি টোন্ড মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক? তো প্রশ্ন হচ্ছে, মিল্কে যেটুকু ফ্যাট থাকে ফুল ফ্যাট মিল্কে, সেইটা একটা বিরাট অ্যামাউন্ট ফ্যাট না। সেই যদি কেউ 1 কাপ বা 1 গ্লাস দুধ খায়, তাতে যেটুকু ফ্যাট সে কনজিউম করবে থ্রু মিল্ক ইজ নট অ্যান আনহেলদি অ্যামাউন্ট। সেই ক্ষেত্রে সেই মিল্ক, তুমি যদি ফুল ফ্যাট মিল্ক পছন্দ করে থাকো, ফুল ফ্যাট মিল্ক অ্যাভেলেবেল থাকে, তুমি সেটাই খেতে পারো। কিন্তু এবার এটা তোমার যদি অনেক বেশি অ্যামাউন্টে খাও, তাহলে ফ্যাটটা অ্যামাউন্ট বেড়ে যাবে। আদারওয়াইজ ওইটুকু 1 কাপ বা 1 গ্লাস মিল্কের ওইটুকু ফ্যাটে কোনো অসুবিধা নেই। আর যদি কেউ টোন মিল্ক খেতে পছন্দ করো, অথবা ফুল ফ্যাট মিল্ক অ্যাভেলেবেল না বলে টোন মিল্কই খাচ্ছ, সেটাও নিতে পারো। তো তার সেটাকে তুমি যেইভাবে যেই মেথডে খেতে পছন্দ করবে। যদি সাথে তোমার ব্রেকফাস্ট হিসেবে কেউ খাও, তো যারা এমনি খেতে পারছো না, দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে যে ক্ষেত্রে, যেমন ধরো বিভিন্ন রকমের সিড মিশিয়ে সিড মিক্সচার দিয়ে খেতে পারো দুধ বা দইয়ের সাথে, তাহলে মিল্কের উপকারিতাটাও পাচ্ছ, আবার সিড গুলোর উপকারিতাটাও পাচ্ছ। তো এগুলো একটু ভেবে দেখো, নিজের খাবারের, দৈনন্দিন খাবারের মধ্যেই অনেক কিছু ভালো গুণ রয়েছে, সেগুলোকে একটু বেছে খেতে হবে।